সারা দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অভ্যন্তরীণ রুটের গণপরিবহন চলাচলের পাশাপাশি চলছে দূরপাল্লার যানবাহনও। স্বাভাবিকভাবে চলাফেরা করছে মানুষ। সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে বরিশালে। এই মহানগরীতে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। বিভিন্ন স্থানে ভিড় বেড়েছে মানুষের। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, রংপুরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেহেরপুরে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জেলার পরিবেশ। চলছে অফিস আদালতের কার্যক্রম। এছাড়াও দূরপাল্লা ও আন্তজেলার সব সড়কে স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। ভোলায় কারফিউ চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, র্যাব, পুলিশ টিম বিভিন্ন এলাকায় যৌথ মহড়া দিচ্ছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মহানগরীর পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। চলমান কারফিউ অব্যাহত রয়েছে। আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে এবং এই কারফিউ শিথিলের মধ্যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, মিটিং করা যাবে না, সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং একই সাথে এই চলমান কারফিউ শিথিলের কারণে আসলে ব্যক্তিগত গাড়ি এবং যান চলাচল বৃদ্ধি পেয়েছে। গণপরিবহনও চলছে, দূরপাল্লার যাত্রীবাহী বাস চলছে এবং পণ্যবাহী ট্রাকগুলো চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এবং একই সাথে চট্টগ্রাম বিমানবন্দরে স্বাভাবিকভাবে বিমান উঠানামা করছে এবং চট্টগ্রাম বন্দরের পণ্য স্বাভাবিকভাবেই উঠানামা করছে এবং ডেলিভারি হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং চট্টগ্রামের সবজির বাজারগুলোতে, কাঁচা বাজারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁচা সবজি আসছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং সবজির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে এবং ধারণা করা হচ্ছে আরও ২-১ দিনের মধ্যে আরও কমবে। তবে চট্টগ্রাম নগরীর প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে কঠোর অবস্থানে নিয়েছেন। কোথাও কোনো ধরনের জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হচ্ছেন। তবে এই মুহূর্তে চট্টগ্রাম নগরী একদম শান্ত রয়েছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ধারণা করা হচ্ছে ধীরে ধীরে এই কারফিউ উঠে গেলে আরও শান্ত হয়ে যাবে চট্টগ্রাম নগরী। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।